সবাই জানো জিএসটি যখন চালু হলো, জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। হ্যাঁ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। স্যার জিএসটি ফার্স্ট চেয়ারম্যান ছিল অসীম দাশগুপ্ত। এক্স্যাক্টলি এটা কি স্যার? এক্স্যাক্টলি। আর্কিটেক্ট অফ জিএসটি যদি কাউকে বলা হয় তাহলে অসীম দাশগুপ্তের কথা বলতে হবে। আমি বলবো, নোটস লেখাবো, ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ীর সময়, ঠিক আছে। পূর্ণিমা, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। জিএসটি শুরু করলাম আজকে। হ্যাঁ, ফার্স্ট স্লাইড এটা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সবাই একটু নোট রাখবে, আমি যেগুলো নোটস আকারে বলবো সেগুলোই লিখবে। কেন জিএসটি, হঠাৎ কেন জিএসটি? বা স্যার আপনি জিএসটি কে আলাদা করেই ট্যাক্সের সময় জিএসটি পড়াননি। আমি তখনই বলেছিলাম যে ট্যাক্সের সঙ্গে জিএসটিটা পড়াবো না, নাম হয়তো বলবো, জিএসটি ক্লাসটা আমি আলাদা করে নেব। জিএসটি ইজ আ ডিরেক্ট ট্যাক্স অর ইনডিরেক্ট ট্যাক্স? যারা আমার ট্যাক্সের ক্লাস করেছো, ইনডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স, তার ব্যাখ্যা তোমাদের কাছে রেডি করা আছে। স্যার ইনডিরেক্ট ট্যাক্সে আপনি বলেছিলেন যার উপরে ইম্পোজ করা হয় তাকে বার্ডেনটা বিয়ার করতে হয় না, সে বার্ডেনটা শিফট করতে পারে টু সাম আদার পারসন, তাই তো বাবা? সেক্ষেত্রে ইম্প্যাক্ট অফ ট্যাক্স এন্ড ইনসিডেন্স অফ ট্যাক্স গোস টু ডিফারেন্ট পয়েন্ট অর ডিফারেন্ট পারসন। জিএসটি তো তাই হয়। জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, কথাটা কি বললাম বাবারা? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স কার কথা? এটা কার মোটো? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তো? বিজেপি সরকার। নরেন্দ্র মোদী। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। স্যার ওয়ান নেশন ওয়ান ভোট এরকম একটা আসছিল না স্যার? একটা না, একাধিক। তো বিল পেশ হয়েছে। হ্যাঁ, ওয়ান নেশন ওয়ান। শ্রীলঙ্কাতে এরকম একটা, হ্যাঁ এবার সে আছে ওয়ান নেশন ওয়ান কার্ড, ওয়ান নেশন ওয়ান, মানে ওর অনেকগুলো মোটো আছে এরকম। ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ঠিক আছে। আরো সিম্পলিফাই করা। সিএম এর এই পদগুলো থাকবে কি, মানে এই ভোটগুলো হবে না তাই তো? হ্যাঁ হবে, একসঙ্গেই করার চেষ্টা। একবারই হবে। অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একসঙ্গে ভোট হবে। আচ্ছা, খরচটা কম হয়। অনেক অনেক খরচ কমে যাবে যদি পাস হয়, খরচটা অনেক কমে যাবে। ভালো দিক খারাপ দিক সবারই আছে, সে কে কিভাবে ইউজ করবে, কিন্তু আলটিমেটলি খরচটা কিন্তু অনেক কমে যাবে। কোটি কোটি টাকা ভোটে খরচ হয় একাধিকবার ভোট, সেটা একটা জিনিস করা উচিত স্যার, আমার যেটা মনে আছে বর্তমান সিচুয়েশন যা, ধরুন মানে কেউ কোনো মেম্বার অফ পার্লামেন্ট বলুন, যদি এমএলএ বলুন, মানে তার এলাকায় যদি ঠিক মতো উন্নতি না করে বা কোনো খারাপ কিছু করে তাকে নামিয়ে দেওয়া যায়, তাকে উইথড্র করা যাবে, এরকম একটা ব্যবস্থা থাকলে ভালো। পাবলিকই উইথড্র করবে, কাজ না করলে দুর্নীতি গেলে স্যার তাকে উইথড্র করে নাও, তাহলেই সুবিধা স্যার, দেশের উন্নতি। ওই সিস্টেমটাই তো চালু হয় না, ওটাই তো খারাপ, ঠিক আছে। যাক, জিএসটি কাউন্সিল, যেটা বলতে গিয়ে থেমে গেলাম বাবার, সবাই মন দিয়ে শুনে, গল্প করতে করতে পড়াই। জিএসটি কাউন্সিলটা পরে বলে আমি হেডিং করে ফেলেছি। জিএসটি কেন, ওই যে বলছিলাম একটু ডাইভার্ট হয়ে গেলাম। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স বাবা, ট্যাক্স সিস্টেমটাকে আরো বেশি সুসংগঠিত করার জন্য, একাধিক ট্যাক্স বার্ডেন, একই দ্রব্যের উপরে দুবার তিনবার ট্যাক্স, এই ব্যাপারটাকে বন্ধ করার জন্য, যাকে আমরা পরবর্তীকালে যখন মেন্সে ক্লাস নেবো তখন বলবো ক্যাসকেডিং অফ ট্যাক্স, মানে একই দ্রব্যের উপরে বারবার ট্যাক্স, এইগুলোকে বন্ধ করার জন্য, ট্যাক্স সিস্টেমটাকে অনেক বেশি সহজ, অনেক বেশি সরল করার জন্য 17খানা ইনডিরেক্ট ট্যাক্সকে, কটা বললাম বাবা? 17, 17খানা ইনডিরেক্ট ট্যাক্সকে মার্জ করে দিয়ে, বা বলতে পারো একত্রিত করে দিয়ে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ওকে, তাহলে যে 17খানা ট্যাক্সকে মার্জ করা হলো, এটা প্রত্যেকে কি ট্যাক্স ছিল স্যার? ইনডিরেক্ট ট্যাক্স না, মানে প্রত্যেকে অনেকগুলো ট্যাক্স ছিল, 17খানা, তার মধ্যে একটা সেল ট্যাক্স, তারা প্রত্যেকে ইনডিরেক্ট ট্যাক্স ছিল। তাহলে যে মার্জ করে দিয়ে যেটা করা হলো কঞ্চিকা, সেটা নিশ্চয়ই একটা ইনডিরেক্ট ট্যাক্সই হবে। তাহলে জিএসটি একটা ইনডিরেক্ট ট্যাক্স। হ্যাঁ, আমরা জিএসটি শুরু করার আগেই, আমরা জিএসটির সম্পর্কে পড়ার আগে আমরা পড়বো জিএসটি কাউন্সিল সম্পর্কে। ওকে, জিএসটি কাউন্সিল আমি বুলেট করে করে যা যা বলবো এরপর থেকে সব লেখা শুরু করবে, বুলেট করে করে বা 1 2 3 করে, এবং লিখতে লিখতে আমি বুঝিয়ে দেবো কি কি পয়েন্ট দরকার আছে। দেখো, দ্য জিএসটি কাউন্সিল ইজ আ জয়েন্ট ফোরাম। লিখবো স্যার? হ্যাঁ লিখবে একদম, কার কোনো আপত্তি নেই তো লেখায়? আমি বেসিক্যালি লেখাই না, কোনো প্রবলেম নেই।
এবং এবং স্যার আমি বলে তো বলে নোট দেবো ডাউনই করি সবসময়। একদম একদম। দ্য জিএসটি কাউন্সিল ইজ আ জয়েন্ট ফোরাম অফ দ্য সেন্টার অ্যান্ড স্টেট। কি বললাম বাবা? কি ওয়ার্ডটা হচ্ছে জয়েন্ট ফোরাম। জয়েন্ট ফোরাম অফ সেন্টার অ্যান্ড স্টেটস। To make the recommendations relating to GST. Joint GST Council is a joint forum of center and state. Joint forum of center and state. এইখানেই সবকিছু বলা হয়ে গেল। জয়েন্ট ফোরাম মানে বুঝতে পারলে তো? যদি না বুঝতে পারো এটুকু বোঝো অফ সেন্টার অ্যান্ড স্টেট, তার মানে জিএসটি কাউন্সিলে যারা মেম্বার তারা শুধুমাত্র সেন্ট্রালের মেম্বার। ইয়েস অর নো? Yes, sir. আবার শোনো, জিএসটি কাউন্সিলের যারা মেম্বার তারা শুধুমাত্র সেন্ট্রালের মেম্বার, কেন্দ্রের মেম্বার, কেন্দ্রের মন্ত্রী, তাই কি? না তাহলে স্যার, জয়েন্ট না স্যার, স্টেটস তো আছে। না স্যার, স্টেট বোথ হবে স্যার। ব্যাস, তাই তো জয়েন্ট ফোরাম কথাটা বলা হলো, ঠিক আছে? এবং সেটা পলিটিক্যাল রেসপেক্টে বলো, সংসদীয় গণতন্ত্রের দিক থেকে বলো, ভালো ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো স্যার, নিঃসন্দেহে ভালো জিনিস। ক্লিয়ার? তাহলে ফার্স্ট বুলেট কমপ্লিট। জিএসটি কাউন্সিল ইজ আ জয়েন্ট ফোরাম অফ বোথ সেন্টার এন্ড স্টেট টু মেক রিকমেন্ডেশন রিলেটিং টু জিএসটি। পরের বুলেট আগে লিখো না, আগে শোনো, আমি বলছি, লেখার হলে বলবো। জিএসটি সম্পর্কে যাবতীয় ডিসিশন, জিএসটির রেট কত হবে, স্ল্যাব কত হবে, কোন গুডসকে জিএসটির মধ্যে আনবো, কোন গুডসকে জিএসটির মধ্যে আনবো না, এভরিথিং ডিসিশন যেটা নেবে বা যে নেবে তিনি কে? তিনি হলেন এই জিএসটি কাউন্সিল। আমরা যদি বলি না, এক্স্যাক্টলি, আমরা বলি ব্যাংকিং সিস্টেমে অ্যাপেক্স ব্যাংকে, তখন তোমার কার কথা বলো? স্যার আরবিআই এর কথা বলো। তাহলে জিএসটি সম্পর্কে যদি বলা হয় অ্যাপেক্স বডি কে, তাহলে কার নাম আসবে? অবশ্যই জিএসটি কাউন্সিল। না না না, অ্যাপেক্স বডি বলেছি, জিএসটি সম্পর্কে তাহলে জিএসটি কাউন্সিল। এক্স্যাক্টলি, তাহলে লেখো জিএসটি কাউন্সিল ইজ দ্য অ্যাপেক্স। জিএসটি পরের বুলেট, জিএসটি কাউন্সিল ইজ দ্য অ্যাপেক্স constitutional body, apex constitutional body to decide the policies of GST. এটার মানে কি বলতে চাইছি? অ্যাপেক্সটা বুঝিয়ে দিয়েছি, যে এই লাস্ট কথাটা বলো, অ্যাপেক্স কনস্টিটিউশনাল বডি টু ডিসাইড দ্য পলিসিস অফ জিএসটি। এটার মানে স্যার নিয়ম কানুন। এক্স্যাক্টলি, জিএসটি স্যার, জিএসটি সম্পর্কে যাবতীয় নিয়ম হবে কি হবে, এক্স্যাক্টলি যাবতীয় পলিসি ডিসাইড করবে কে? অ্যাপেক্স বডি, সর্বোচ্চ স্যার বডি। এটা কনস্টিটিউশনাল। এইবার বলবো অ্যাপেক্সটা স্যার বুঝতে পারলাম, কিন্তু এই কনস্টিটিউশনাল বডি মানে কি আমি বলবো, তোমরা শুনবে, তোমরা জানো, আমি জাস্ট লিঙ্ক করিয়ে দেবো। আমি এই কনসেপ্টটা আমি আগে একবার বলেছিলাম, সেই ক্লাসটা ছিল 5 ইয়ার প্ল্যানের ক্লাস। সেখানে বলেছিলাম ওই যে বডিটা যার নাম ছিল প্ল্যানিং কমিশন, ভালো করে শুনবে সবাই, প্ল্যানিং কমিশন, সেখানে বলেছিলাম প্ল্যানিং কমিশন ইজ আ নন কনস্টিটিউশনাল বডি। হ্যাঁ স্যার, আমি নন কনস্টিটিউশনালই বলতে চাচ্ছিলাম, মানে এটা কনস্টিটিউশনাল কেন হলো? হ্যাঁ বলছি, সেই প্রসঙ্গে আমি দুটো পার্থক্য করিয়েছিলাম, কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডির মধ্যে। এটা পলিটির কনসেপ্ট, তবু আমি যেটুকু জানি সেটুকু বলে দিই, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল। আমি তখনও বলেছিলাম, আজকে আবার বলছিলাম, আমি ছোটবেলায় জানতাম কি, যে সমস্ত বডিগুলো, মন দিয়ে শুনবে বাবা, আমার কনসেপ্টটা বলছি, ভুলটা বলছি, যে সমস্ত বডিগুলো সংবিধান গৃহীত হওয়ার আগে থেকেই আছে,
কি বললাম কঞ্চিকা? সংবিধান গৃহীত হওয়ার আগে থেকেই আছে, সেগুলোকে বলা হয় কনস্টিটিউশনাল বডি। আর যে সমস্ত বডিগুলো সংবিধান তৈরি হওয়ার পরে হয়েছে তাদেরকে বলা হয় নন কনস্টিটিউশনাল বডি। এটা আমি মনে করতাম, এবং চূড়ান্ত ভুল এই ব্যাপারটাই নয়, পাতি একটা বাংলা কথা। কেন বুঝলাম না, পরে বুঝেছি যে যে সমস্ত বডিগুলোর উল্লেখ সংবিধানের কোনো না কোনো আর্টিকেলে উল্লেখ করা আছে, রাইট, লিখিত রয়েছে, দে আর কল কনস্টিটিউশনাল বডি। আর যেগুলোর কোনো উল্লেখ, কোনো আর্টিকেল, কোনো ধারায় কোথাও উল্লেখ করা নেই, লিখিত নেই, দে আর কল নন কনস্টিটিউশনাল বডি। প্ল্যানিং কমিশনের উল্লেখ কোনো আর্টিকেলে কোথাও কিছু বলা নেই, প্ল্যানিং কমিশন একটা নন কনস্টিটিউশনাল বডি। মাসুদ ওকে? এবারে যদি আমার কথা শুনতে হয়, আমি যেটা মনে করতাম আগে, জিএসটি কাউন্সিল তৈরি হয়েছে 2016 সালে। জিএসটি আমি স্যার এটা ভেবেই বললাম, জিএসটি আমার মতো, জিএসটি কাউন্সিল 15 সালে। তা এবার যদি ওই বাচ্চা মানুষ হয় আমাদের মতো, তা তারা বলবে স্যার কোথায় 1950 সালে কনস্টিটিউশন গৃহীত আর কোথায় 2015, তাই তো অরুণিমা? তাহলে নন কনস্টিটিউশনাল বডি। এই ব্যাপারটাই নয়, তোমরা এটাও জানো যে সংবিধানকে অ্যামেন্ড করে 101তম অ্যামেন্ড করে জিএসটি কাউন্সিলকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আজ থেকে আর জিএসটি কাউন্সিলকে নন কনস্টিটিউশনাল বডি বলার কোনো জায়গা নেই, রাইট মাসুদ? এবারে সংবিধানকে অ্যামেন্ড করে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে জিএসটি কাউন্সিল ইজ এ অ্যাপেক্স বডি। হ্যাঁ স্যার নিলাম। জিএসটি কাউন্সিল ইজ আ কনস্টিটিউশনাল বডি। হ্যাঁ স্যার নিলাম। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরের বুলেট, GST Council has been established under Article 279A। 3 নম্বর বুলেট কিন্তু বাবারা, হ্যাঁ, নোট যেন চকচকে নোট থাকে একেবারে। Article 279A of the Constitution of India। এই লাইনটা পড়ে আরো পরিষ্কার হয়ে গেল প্রেম বল্লভ। যখন তুমি পড়ছো 279A আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, তাহলে এটা বলার পরে আর ওই অসাংবিধানিক বডি বলার অপেক্ষা রাখে না? না স্যার, পুরোপুরি সংবিধান একদম। তাহলে লেখো পরের বুলেট, জিএসটি কাউন্সিল এস্টাবলিশড অন 15 সেপ্টেম্বর 2016। সরি 15 না 16। GST Council established on 15 September 2016। তাহলে 1 2 3 4 চারটে বুলেট কমপ্লিট। হ্যাঁ, এখান থেকে যা এমসিকিউ আসবে ছেড়ে আসবে না। এবারে আরো ভাইটাল জায়গায় যাচ্ছি বাবারা। এবার আর বুলেট করো না, একটা পয়েন্ট করো। মেম্বার্স ইন জিএসটি কাউন্সিল বা মেম্বার্স অফ জিএসটি কাউন্সিল। মেম্বার্স অফ জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিলের মেম্বার কারা? ফার্স্ট বুলেট। হ্যাঁ, আচ্ছা, লেখানোর আগে তোমরা একটু বলবে, যেটা প্রেম বল্লভ একবার বলার চেষ্টা করছিল, আমি ওকে থামিয়ে দিয়েছিলাম অন্য অ্যান্সার বলছিল বলে। প্রেম বল্লভ, জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কি হবে, চেয়ারম্যান কি হবে? সেটা অসীম দাশগুপ্ত যত জানছে। না না না, মানে একদম রানিং জিএসটি কাউন্সিলের তখন স্যার যে ফিনান্স মিনিস্টার। এক্স্যাক্টলি, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার।
মানে আমি পদটার নাম জিজ্ঞেস করছি, ঠিক আছে? ইউনিয়ন ফিনান্স মিনিস্টার অ্যাজ দ্য, যেমন তোমাদের অ্যান্সার করো যে যদি কেউ বলা হয় এনডিসি চেয়ারপারসন বা কি বলে নীতি আয়োগের চেয়ারপারসন বা প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন, তোমরা চোখ বন্ধ করে পিএম এর নাম বলো, তাই না? এক্স্যাক্টলি। তাহলে লেখো ফার্স্ট বুলেট ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিন্তু, হ্যাঁ, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার ফার্স্ট বুলেটে লিখছো as the chairperson of the council, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার ছোট্ট একটা হাইফেন দিয়ে as the chairperson of the GST council বা of the council। এবার বাচ্চাগুলো বলো, এই যে বললাম আমি কিন্তু মেম্বার্স পড়াচ্ছি, জিএসটি কাউন্সিলে কারা সদস্য পড়াচ্ছি, ক্লিয়ার? সদস্য পড়াতে গিয়ে একটা বুলেট লিখলাম কি পূর্ণিমা, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার যেই হোক, নির্মলা সীতারামন পরবর্তীকালে যেই আসবে পদাধিকার বলে এক্স অফিসিও, তিনি হবে জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন, নিলাম। তাহলে কজন মেম্বার হলো আপাতত? একজন হলো। তিনি কে? তিনি চেয়ারপারসন। তিনি কে? ইউনিয়ন ফিনান্স মিনিস্টার। কমপ্লিট। 2 নম্বর বুলেট ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, স্যার ইউনিয়ন ফিনান্স মিনিস্টার অফ স্টেট হবে তো? না, ইউনিয়ন, 1 নম্বরটা তো হয়ে গেছে, 2 নম্বরটা ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, এটা এটা আলাদা একজন মিনিস্টার। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ অ্যান্ড ফিনান্স, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, হ্যাঁ, এটা একজন হলো। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ অ্যান্ড ফিনান্স, এটা একজন, হ্যাঁ, এক ভদ্রলোক। তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলবে, নামটা আবার পড়ো বাবারা, কোন জায়গায় কি বলছি, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ অ্যান্ড ফিনান্স। আচ্ছা এই ভদ্রলোক, এই মেম্বারটা কার মেম্বার, কোথাকার মেম্বার, সেন্ট্রালের না স্টেটের? নামটা শুনে কি মনে হচ্ছে? সেন্ট্রালের ফিনান্স, এক্স্যাক্টলি সেন্ট্রাল মিনিস্টার। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট শুনে আবার চমকে যেও না, ইউনিয়ন মিনিস্টার তো বলেই দিয়েছে, ইউনিয়ন মিনিস্টার অফ কি, স্টেট ইন চার্জ অফ রেভিনিউ অ্যান্ড ফিনান্স। স্টেটের সঙ্গে সেন্টারের যে কোলাবোরেশন, যে মানে কি বলে লিঙ্ক, সেই লিঙ্কের কাজটা করবে এই ভদ্রলোক, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ অ্যান্ড ফিনান্স। ইনিও কিন্তু সেন্টারের মিনিস্টার। তাহলে প্রেম বললো কজন হয়ে গেল? দুজন হলো স্যার। কমপ্লিট। 3 নম্বর বুলেট মিনিস্টার্স ইন চার্জ অফ দ্য ফিনান্স। আগে পুরো লিখবে, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে। মিনিস্টার্স করে দাও, হ্যাঁ, মিনিস্টার্স ইন চার্জ অফ দ্য ফিনান্স or taxation or any other minister, repeat করছি, ministers in charge of the finance or taxation or any other minister nominated by the each state government, এখানেই গল্প, nominated by the each state government। নিজে একবার পড়ে দেখো, nominated by the each state government। প্রত্যেকটা রাজ্য সরকার থেকে বা প্রত্যেকটা রাজ্য থেকে একজন করে মিনিস্টার নমিনেটেড হবে কোথায়? জিএসটি কাউন্সিলে। তোমরা আমাকে একটু আগে বুঝিয়ে দিচ্ছিলে স্যার জয়েন্ট ফোরাম মানে সেখানে যারা মেম্বার থাকবে তারা সেন্ট্রালেরও মেম্বার, তারা স্টেটেরও মেম্বার। সেন্ট্রালের মেম্বার কজন আছে স্যার? দুজন। ইউনিয়ন ফিনান্স মিনিস্টার জলের মতো করে মুখস্থ করে দেব, আর ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ অ্যান্ড ফিনান্স। ওকে অরুণিমা, কমপ্লিট।
প্রত্যেকটা রাজ্য সরকার থেকে একজন করে মিনিস্টার, কজন করে বাবা, একজন করে মিনিস্টার নমিনেটেড হবে কোথায়? জিএসটি কাউন্সিলে। তিনি কে? দেখো বলা আছে স্টেট ফিনান্স মিনিস্টার হবে স্যার। ফিনান্স মিনিস্টার অর ট্যাক্সেশন অর এনি আদার মিনিস্টার। মানে এখানে ছোট্ট একটা কথা বলি, আমি বললাম ওখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে ফিনান্স মিনিস্টার হতে হবে এমন কোনো কথা নেই, ফিনান্স মিনিস্টার হ্যাঁ, হতে স্যার। পারে, এনি আদার মিনিস্টার, পরিষ্কার করে বলা আছে। মানে Clear? চিফ মিনিস্টার যাকে নমিনেট করবে। এক্স্যাক্টলি। কিন্তু তোমার কথাটাই সত্যি, জিএসটি কাউন্সিলে বেসিক্যালি ফিনান্স মিনিস্টারই যান। মিনিস্টাররাই যায়, ঠিক আছে? কিন্তু পরিষ্কার বলা আছে ফিনান্স মিনিস্টার না থাকলে এনি আদার মিনিস্টার ক্যান বি নমিনেটেড।